নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম ইসানি। চলুন আজকে আমরা ফুল বডি ওয়ার্কআউট করব, পুরো শরীরের ব্যায়াম যাকে বলে। কিছু যোগা করব, কিছু ওয়ার্ম আপ করে নেব আগে প্রথমে। আপনারা যদি আমার ওয়ার্ম আপ ভিডিওটা না দেখে থাকেন, আগের ভিডিওটা একটু দেখে নেবেন। প্রত্যেকটা ব্যায়াম করার আগে ওয়ার্ম আপ করাটা খুব জরুরি। ওয়ার্ম আপ ছাড়া কোনো ব্যায়াম করা উচিতই না। তার আগে হচ্ছে খালি পেট থাকা দরকার। খালি পেট মানে হচ্ছে সকালে যদি আপনি করেন তো সারা রাত তো খালি পেট আছেনই আপনি। সকালবেলা ঘুম থেকে উঠেই লুক ওয়ার্ম ওয়াটার খেয়ে নেবেন, মানে হালকা ঈষদুষ্ণ জল 2 গ্লাস খেয়ে নিয়ে তারপর হচ্ছে আপনি ফ্রেশ হয়ে আপনি ওয়ার্কআউট করতে পারেন। আর যদি বিকেলে করে থাকেন তাহলে মিনিমাম যখন আপনি ব্যায়াম করবেন তার হচ্ছে মিনিমাম 3 ঘন্টা আগে আপনাকে খাবারটা খেয়ে নিতে হবে, লাঞ্চটা সেরে নিতে হবে, তারপর আপনি ওয়ার্কআউটটা করবেন। চলুন আর বকবক করবো না, আমরা স্টার্ট করি। প্রথমে একটু ওয়ার্ম আপ করবো, তারপর কিছু যোগা করব। যোগা সিম্পল যোগা করব বিগিনার্সদের জন্য। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দাঁড়াবেন, ওয়াক, হাঁটতে হবে। একটু বডি মুভমেন্ট না করলে নয়। সারাক্ষণ সবসময় বসে থেকে আমরা অনেক স্ট্রেস নিয়ে ফেলি, যার ফলে বডি মুভমেন্ট হয় না। বডি মুভমেন্টটা খুব দরকার। প্রথমে ওয়ার্ম আপের জন্য এই ওয়াকটা দরকার। ব্যাস, এরপরে জাম্পিং জ্যাক্স করবো না আমরা। জাম্পিং জ্যাক্স অনেকে হয়তো অসুবিধে হতে পারে। আমরা করব কি সিম্পল এটা করব। দেখুন, 1 2। কেউ যদি এইটাকে এইভাবে করতে চান তো করতে পারেন, আর কেউ যদি সম্ভব না হয়, কারো অসুবিধে থাকে, তাহলে এমনি সিম্পল করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। দেন হাতগুলোকে একটু উপরে তুলুন, তাড়াসন যেটাকে বলে। ফুল বডি স্ট্রেচ যতটা পারবেন স্ট্রেচ করবেন। পাটা সবসময় এইভাবে রাখবেন, টোয়ের উপর স্ট্রেচ। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। ব্যাস, এরপরে আমরা একটু হাতের রিস্ট রোটেশন করে নেব। 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9 10। শোল্ডার রোটেশন 1 2 3 4 5 6 7 8 9 10। Anti-clockwise 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে পাটাকে একটু এইভাবে রাখবো আমরা সিম্পলি, যতটা কমফোর্টেবল তার মধ্যে রাখবেন। দিয়ে গোড়াল এটা টাচ করার, পাটাকে টাচ করার চেষ্টা করব, আর মাথাটা থাকবে ওই সোজা হাতের দিকে। ঠিক আছে? আর কেউ যদি অতটা না পারছেন, এই অবধি টাচ করবেন, এই হাঁটু অবধি। চলুন করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে পিছন দিকে
ব্যাকে যার যতটা শরীর যাবে একটু করবো, পিছন দিকে ব্যাকওয়ার্ডে যাব। বেশি নিজেদেরকে পুশ করবেন না, যে যতটা পার্সেন্ট করবেন। বেশি পুশ করলে যে একদিনেই হয়ে যাবে তা নয়, বিগিনার্সরা আগে ধীরে ধীরে করুন। যোগা কখনো একদিনে হয় না, ধীরে ধীরে করতে করতে সবসময় হয়। চলুন আমরা একটু লেগ মুভমেন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 anti-clockwise 1 2 3 4 5 6 7 8 9 10। এবার অন্য পায়ে 1 2 3 4 5 6 7 8 9 10 anti-clockwise 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে ছাতি চেস্টের জন্য হাতটাকে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে এই করব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এই করব। দেখে নিন। বুঝেছেন? চলুন স্টার্ট করা যায়। এটাও 10 বার করব। যখন শুরু করবেন পেটটাকে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে পেট ফুলাবেন, ছাতি ফুলিয়ে, যেন মনে করবেন আকাশকে আপনি বুক চিরে দেখছেন। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পুরো পেটকে যেন ভিতরে ঢোকাতে হবে। স্টার্ট করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে পায়ের সাইড বেন্ডের জন্য, সাইড ফ্যাটের জন্য আমরা ওয়ার্ম আপ করব। চলুন। 1, যে যতটা পারেন ঝোকার চেষ্টা করবেন। 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবার চলুন ফুল বডির জন্য যেই এক্সারসাইজটা খুব কাজে লাগে, যে যোগাটা, এটা হচ্ছে সূর্য নমস্কার। আমরা কিছু সূর্য নমস্কার করব। সূর্য নমস্কারের মধ্যে 1-2 ভ্যারাইটি নিয়ে এসেছি, সেটাও করব। চলুন। সূর্য নমস্কার অনেকে জানেন না, যদি তাহলে দেখুন, প্রথমটা দেখে নিন ভালো করে। শ্বাসের উপর কন্ট্রোল থাকা দরকার, একটু দেখে নিন, তারপর স্টার্ট করুন। প্রথমটা একটু দেখে নেবেন, তারপর ভিডিও পজ করে একটু দেখে নেবেন নিজেটা বসে, তারপর আবার শুরু করবেন। নিঃশ্বাস নিন, নিঃশ্বাস নিতে নিতে পিছনে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে, ডান পাটা পিছনে,
সামনে তাকাবো। সামনে তাকানোর সময় কখনো মাথাটা এরকম হয়ে যাবে না বা এরকম হবে না, নর্মাল। দেন বাঁ পা পিছনে দণ্ডাসন। দেন সাষ্টাঙ্গে প্রণাম। বেন্ড হয়ে পিছনে যে হাতের উপর ভর রেখে ছাতিতে করে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের সময় কিন্তু এই কাঁধটা এইভাবে হয়ে যাবে না, এটা ভুল করবেন না। কাঁধ সবসময় নিচের দিকে থাকবে, হালকা মুখে স্মাইল রাখবেন। ডান পাটা পিছন নিয়ে গেছিলাম, এবার ডান পাটাকে সামনে নিয়ে আসবো। চলুন সাথে সাথে আরেকবার করবেন, তাহলে বুঝতে পারবেন। 1 2 নিঃশ্বাস ছাড়তে ছাড়তে 3 4 বাম পা পিছনে 5 6 পিছনে গিয়ে সামনে সাষ্টাঙ্গে প্রণাম। 7 ভুজঙ্গাসন। 8 9 বাম পা সামনে। 10 নিঃশ্বাস নিতে নিতে উপরে। 11 নিঃশ্বাস ছাড়তে ছাড়তে 12 আরো দুবার করবো আমরা। নমস্কার, ওম সূর্যায় নমঃ। 3 4 ডান পা পিছনে। কারো যদি অসুবিধা হয় এইভাবে পাটাকে রাখতে, আপনারা এইভাবেও করতে পারেন। 5 6 7 8 9 ডান পা সামনে। 10 বাঁ পা সামনে। 11 পিছনে বেন্ড। 12 নমস্কার। আরেকবার। নমস্কার। 2 3 4 বাম পা পিছনে। 5 ডান পা পিছনে দণ্ডাসন। 6 পিছনে গিয়ে সামনে সাষ্টাঙ্গে প্রণাম। 7 ভুজঙ্গাসন। 8
9 বাম পা আগের দিকে, 10 ডান পা আগে, 11 পিছনে বেন্ড, 12। আর দুবার করব। এবারে একটু ভ্যারাইটি নিয়ে আসবো, আপনারা দেখে নিন। ধীরে ধীরে করতে করতে হয়ে যাবে। 1 নমস্কার, 2 3 সামনে বেন্ড, 4 ডান পা পিছনে, এবার যেটা করব, এই হাতটাকে এই দিকে নিয়ে যাব, যেই পাপ গেছে পিছনে সেই হাত উপরের দিকে। ফাইভ বাম পা পিছনে, 6 7 ভুজঙ্গাসন, 8 9 ডান পা পিছনে গিয়েছিল, এবার ডান পা আগে। এবার কি করব, বাম হাতটা উপরের দিকে, টেন বাম পা সামনে, 11 12। আরেকবার করুন। বুঝতে অসুবিধা হলে একটু দেখে নিন, ধীরে ধীরে বুঝতে পেরে যাবেন। আর যদি যারা এটা না করতে পারছেন, প্রথমে সূর্য নমস্কারটাই করতে পারেন। নমস্কার, 2 3 4 বাম পা পিছনে, এবার বাম হাতটা সামনে, 5 ডান পা পিছনে, 6 7 8 9 বাম পা সামনে, ডান হাত উপরে, 10 ডান পা সামনে, 11 12। এরপরে নিচে বসে যান।
যেটা করব, পাটাকে এইভাবে রাখবেন অ্যান্ড ধরার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6। যারা এইটা করতে পারবেন তাহলে তো খুবই ভালো, যদি পারেন তো করুন, নইলে যারা পারবেন না তারা এটাই করুন। 7 8 9 10। অন্য পায়ে 1 2 3 4 5 6 7 8 9 10। কারো পা যদি এরকমও হয়ে যায়, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আপনি প্র্যাকটিস করতে থাকলে একদিনে তো হবে না, কিন্তু ধীরে ধীরে আপনি চেষ্টা করতে করতে এই পাটা হয়ে যাবে ঠিক। আর কেউ যদি এইভাবে করতে চান করতে পারেন। দেন পেটের উপর শুয়ে পড়ুন। এবার দুটো হাতের মুঠো করে নিন, এই যে এই জাঙ্গের তলায় রাখুন, দিয়ে দুটো পাকে একসাথে তোলার চেষ্টা করুন। যদি কেউ না পারেন, একটা একটা পা যদি তুলতে চান তাহলে এইটা করতে পারেন, না এই 10 বার করবো আমরা, 10 কাউন্ট করার মধ্যে করব। যারা পারবেন তারা দুটো পা একসাথে তোলার চেষ্টা করুন। দুটো পা একসাথে জোড়া থাকবে। ডাউন। এবার সামনের দিকে হাতটা নিয়ে হাতটাকে তোলার চেষ্টা করব, হাত আর পা দুটো একসাথে আপ। এরপরে সম্পূর্ণ বিশ্রাম করব। মকরাসন করার মতো বিশ্রামের নিয়ম হচ্ছে, একটা হাত উপরের দিকে, একটা হাত এখানে, পাটা থাকবে ছাতির কাছাকাছি, পুরো একদম শরীরকে ঢিলা ছেড়ে দিন। এটাকে আমরা চাইল্ড পোজও বলি, বাচ্চারা যেরকম শুয়ে থাকে। এবার ডান পাশ ফিরে পিছনে শুয়ে পড়ুন। অর্ধ হলাসন করবো আমরা, দুটো পাকে একসাথে উপরের দিকে তুলব। এর জন্য কোটটাকে টাইট করতে হবে। কোট টাইট মানে হচ্ছে নিঃশ্বাস নিয়ে ছেড়ে দেবেন, তারপর আবার নিঃশ্বাস নিয়ে ছাড়ার পরে ছাড়ার সাথে সাথে পেটটাকে ঢুকিয়ে নিতে হবে, ছাড়ার সাথে সাথে তারপর স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে। কোট টাইট করে পাটাকে তোলার চেষ্টা করবেন,
যে যতটা পারেন তোলার চেষ্টা করবেন, যদি না পারেন এইভাবে করতে পারেন, আর যারা পারবেন তারা এখান থেকেই চেষ্টা করুন। এটা পেটের জন্য খুব ভালো ব্যায়াম। তুলুন। ডাউন, আরেকবার করব, আপ, ডাউন। আর সম্পূর্ণ শরীরটাকে বিশ্রামে ছেড়ে দিন। শবাসন যাকে বলে, শবাসন করা খুব কঠিন, কারণ এই সময় আমরা কোনো অ্যাক্টিভ করি না, কোনো কিছু ব্যায়াম করি না, কোনো কিছুই করি না। এই সময় কোনো কিছু ভাবাও যাবে না। আপনারা একটা করতে পারেন, চিন্তা থেকে তো কেউ মুক্ত হতে পারি না আমরা, তো আমরা পা থেকে মাথা অবধি আমাদের অঙ্গগুলোকে অবজার্ভ করে করে দেখে দেখে মনের মধ্যে দেখতে দেখতে উপরের দিকে উঠবো। পা থেকে শুরু করব। শবাসনের একটা ভালো নিয়ম এটা। প্রথমে পায়ের আঙুলগুলোকে দেখুন, দু পায়ের আঙুল, পায়ের গোড়ালি, দুটো পাকে দেখুন, দুটো হাঁটু, হাঁটু আমাদের সবসময় অনেক বোঝা নিয়ে চলে, শরীরের মধ্যে সব থেকে বড় জয়েন্ট, মানে অনেক চাপ পড়ে হাঁটুর উপর, তাকে একটু হিল করতে হবে। তারপর দুটো জাং, যোনিস্থল, উদর, পেট, ব্যাকে পিঠের দিকটাও, ছাতি, কাঁধ, দুই বাহু, হাত, হাতের আঙুল, গলা, গলার পেছন দিক,
ঘাড় যেটাকে বলি আমরা, মাথার পেছন দিক, মাথার উপরের পোর্শন, দুই কান, চিবুক, থুতনি, ঠোঁট, নাক, দুই চোখ, কপালের সাইডের দিকগুলো, দুটো আইব্রো, কপাল, একটা গভীর নিঃশ্বাস নিন, ছাড়ুন, আরেকবার ছাড়ুন, এবার ধীরে ধীরে চোখ খুলুন। এটা বসবো। আশা করি আপনাদের এটা ভালোই লেগেছে। এরপরে আমরা সুখাসনে বসবো। সুখাসন মানে বাঁ পাটা নিচে, ডান পাটা উপরে দিয়ে বডিকে বাঁ দিকে টুইস্ট করব, দেন ডান দিকে হাতে ফিস্ট বানাবো একটা, এভাবে পিছন দিকে যে সামনে ফরওয়ার্ড, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যে যতটা পারেন সামনে করার চেষ্টা। পরে আমরা এই ভিডিওটা শেষ করব অনুলোম বিলোম দিয়ে। অনুলোম বিলোমের জন্য কি করব, এই দুটো ফিঙ্গার ফোরহেডের এখানে, বুড়ো আঙ্গুল নাকের ডান দিকে, এই দুটো আঙ্গুল অনামিকা আর কনিষ্ঠা নাকের বাম দিকে। শুরু করব নাকের বাম দিক থেকে নিঃশ্বাস নিয়ে, ছাড়বো ডান দিকে, আবার শেষ করব নাকের বাঁ দিকে নিঃশ্বাস নিয়ে। এটা আমরা করব। চলুন, গভীর শ্বাস নিন, আগে ছেড়ে দিন, নিঃশ্বাস নিন, ডান দিকটা বন্ধ করুন, নিঃশ্বাস ছাড়ুন, বাঁ দিকে আবার নিঃশ্বাস নিন, বাঁ দিকটা বন্ধ করুন, ডান দিক দিয়ে নিঃশ্বাস নিন, ডান দিক বন্ধ করুন, বাঁ দিকে ছাড়ুন, হাতটা থাকবে চিন মুদ্রায়। আবার বাঁ দিকে নিঃশ্বাস নিন, বাঁ দিক ক্লোজ, ডান দিকে ছাড়ুন, বাম দিকে নিন, ডান দিকে নিন নিঃশ্বাস, ডান দিকটা বন্ধ করুন, বাম দিকে ছাড়ুন। এরকম কন্টিনিউ আপনারা করতে থাকুন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর একটু সাপোর্ট করবেন যাতে আরও এগিয়ে যেতে পারি। নতুন নতুন আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।